বিপিএলটা খুব ভালো কাটিয়েছেন, একদম যে হাসানকে দেখতে চায় সবাই। কি নিয়ে কাজ হয়েছে যে টি-20 ক্রিকেটটাও আপনার খুব ভালো যাচ্ছে? না, আমার টি-20 শুরুতে বিপিএলের সময় যে একটা প্ল্যান ছিল আমার নিজের, যে আমি নতুন বলে আর ডমিনেট কীভাবে বোলিং করব আর সুইংটা আয়ত্ত করব আর আমার চ্যানেলে জায়গায় মতো বোলিং করব। তো ওই পারপাসে আমি প্র্যাকটিস করেছি আর ওইটাই আমি অ্যাপ্লাই করেছি মাঠে। আলহামদুলিল্লাহ ভালো একটা বিপিএল সিজন গেল আমার। আলাদা করে কারোর সঙ্গে কাজ করা হয়েছে কিনা ওই সময়ে? না, ওরকম হয় নাই, বাট সবার থেকে ইনফরমেশান নিয়ে নিয়েছি, যারা বোলিং কোচ ছিল, তালহা ভাই ছিল সাথে, তো ওনার সাথে কাজ হয়েছে মোটামুটি। একটা সময় মানে আপনি একই জায়গায় টানা বল করার একটা ক্ষমতা আপনার ছিল, আপনি বলছিলেন সুইং নিয়ে কাজ করা হচ্ছে। সুইং নিয়ে মানে আলাদা করে কি কোনো বিশেষ কাজ হয়েছে কিনা যদি একটু বলা যায়? না, ওটা আসলে টেকনিক্যাল জিনিস, আসলে রিস্টের যে গ্রিপটা আসলে ওইটা নিয়ে আর কি একটু ঝালাই করা আর কি, এতটুকু। বিসিএলটা নিয়ে কি এক্সপেকটেশন, যেহেতু ওয়ানডে ক্রিকেটের ফরম্যাট, সামনে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের অনেক ব্যস্ততা রয়েছে, নিশ্চয়ই ওয়ানডে দলেও নিয়মিত হতেই চাইবেন? না, আমার কাছে মনে হয় খুবই ভালো অপরচুনিটি আমার জন্য, যে সামনের যে ইন্টারন্যাশনাল সিরিজগুলো আছে ওয়ানডে, তো ওগুলোতে যদি আমি খেলতে চাই অবশ্যই আমার এখানে পারফরমেন্স করতে হবে, এবং আমি চাই যে আমি শেষ পর্যন্ত আমি ভালো কিছু করি। একটু পেসারদের নিয়ে শুনতে চাচ্ছি। বাংলাদেশের যে দারুণ একটা পেসারদের গ্রুপ রয়েছে, একটা সময় হতো কি দেশের মাটিতে আমাদের স্পিনারদের দিকে তাকিয়ে থাকতে হতো, স্পিনাররা ম্যাচ জেতাতো। এখন সেক্ষেত্রে পেসাররা জিতাচ্ছেন। তাসকিন থেকে শুরু করে ফিজ, আপনি, শরীফুল, লম্বা একটা পেসারদের লাইন রয়েছে। তো এই যে নিজেদের মধ্যে একটা মধুর প্রতিযোগিতা, এটা কিভাবে দেখে হাসান? না, কম্পিটিশন আমাদের মধ্যে যেটা আছে সেটা আমি খুবই এনজয় করি, এবং সবাই আমরা যেহেতু একটা গ্রুপে আছি বা কমিউনিকেশন করতেছি, সবাই একই প্রসেস আগানোর চেষ্টা করতেছি, মানে যারা একসাথে কাজ করে, যাতে ফিজ ভাই আছেন, তাসকিন ভাই আছেন, ওনার থেকেও অনেক কিছু শেয়ার করে, ওনারা এক্সপিরিয়েন্স করে, যেহেতু ওনারা ইন্টারন্যাশনাল আমার থেকে বেশি খেলেছেন। সো চেষ্টা করে যে সবাই মানে ভালো একটা দলের জন্য বা একটা গ্রুপ হিসাবে যে কাজ করছি দলের পিছনে, যাতে এটার অ্যাচিভমেন্টটা যাতে পাই টিমের জন্য, বা একটা যে পারপাসে আমরা আগাচ্ছি ফাস্ট বোলাররা, যাতে এটা অ্যাচিভ করতে পারি। আরেকজন পেসার রিপন বাস থেকে জানতে চাইছিল যে আপনার এক আগ্রাসনটা নিয়ে, যে হুট করে হাসান মানে একটা মিষ্টি হাসির ছেলে ছিল, সে হুট করে ক্যাচ ধরে বা ক্যাচ মিসের পর এই আগ্রাসনের কারণ কি? না, না, এটা অ্যাকচুয়ালি একটু হয়তো একটা ওভার খারাপ হয়ে গেছিলো, এই জন্য হয়তো ভিতর থেকে চলে আসছে, আর কিছু না। আমার শেষ প্রশ্ন, বিসিএলটা রাঙানো হবে তো কোনো ড্রিম বা সর্বোচ্চ উইকেট শিকারী হতে চান কিনা? অবশ্যই অবশ্যই বিসিএলটা শুরু করছি যেহেতু, ইনশাল্লাহ শেষটা যেন আমার ভালো হয়, এবং অবশ্যই উইকেট শেখারদের মধ্যে টপ থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.